বিধায়ক আশিস ব্যানার্জির সাংগঠনিক দুর্বলতার কারণে কি রামপুরহাটে লোকসভা ভোটের ফল খারাপ হয়েছে? মঞ্চ থেকে তেমনই ইঙ্গিত শতাব্দী রায়ের, যার পাল্টা জবাব দিয়েছেন বিধায়কও। আর এই নিয়েই তৃণমূলকে বিঁধেছে বিজেপি। রামপুরহাটের আশিসের মতন সিনিয়র লোক আছেন, এত সব এনার্জেটিক নেতা আছেন, তারপরেও রামপুরহাটের রেজাল্টটা খারাপ হওয়া তো খারাপ লাগে। বীরভূম থেকে টানা 4 বারের সাংসদ নির্বাচিত হয়েছেন শতাব্দী রায়, তবে গলার কাটা রামপুরহাট। এই বিধানসভা কেন্দ্রে এবারের লোকসভা ভোটে তৃণমূলকে টেক্কা দিয়েছে বিজেপি। পিছিয়ে পড়ার জ্বালা ভুলতে পারছে না তৃণমূলের তারকা সাংসদ। এদিন রামপুরহাটে বুথ সম্মেলন থেকে দলের নেতাকর্মীদের সতর্ক করলেন শতাব্দী। 26-এ যদি ভালো করতে না পারেন, প্রত্যেকের বুথকে আগের থেকে ভালো রেজাল্ট না দিতে পারেন, তাহলে কিন্তু স্ট্যাম্প পড়ে যাবে এই মানুষগুলোর অক্ষমতা। রামপুরহাটের বিধায়ক আশিস ব্যানার্জি বিধানসভার ডেপুটি স্পিকারও তিনি। তার কেন্দ্রেই ঘাসফুলের ফল খারাপ হওয়ায় ক্ষুব্ধ সাংসদ দিলেন উন্নয়নের ফিরিস্তিও। তারাপীঠ মন্দিরে কাজ করা গেছে, রাস্তাঘাটে কাজ করা যাচ্ছে, তারপরে কেন হচ্ছে না সেটাই তো বিশ্লেষণ, সেটাই তো সেই অ্যানালিসিসটাই তো কর্মীদের করতে হবে। প্রশ্ন উঠছে, তাহলে দীর্ঘদিনের বিধায়ক আশিস ব্যানার্জির কি সাংগঠনিক ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হচ্ছে? যারা নিষ্ক্রিয়, যারা কিছু কাজ করতে পারবেন না, তাদেরকে কিন্তু বাধ্য হবে। যারা আসবেন না, অথচ গুরুত্বপূর্ণ পদে রয়েছে, আমি তাদের বিরুদ্ধে রিপোর্ট করব। সাংসদ আর বিধায়কের তাল ঠোকাঠুকিতে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি গেরুয়া শিবিরও। যেখানে মানুষ তাদের মত প্রকাশ করার সাহস পায় তৃণমূল কংগ্রেস, সেখানে হাঁটছে রামপুরহাটে হয়েছে। আর বছর দেড়েক পরই নবান্ন দখলের লড়াই। তার আগে লোকসভার ফল নিয়ে আত্মবিশ্বাস আর সন্দেহের বাতাবরণ ঘাসফুল শিবিরে। বিধানসভা ভোটের আগে মেরামত হবে কি এই ক্ষত? বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে নাকি রাজ্যে শুরু হওয়ার কথা সেন্ট্রাল রেফারাল ব্যবস্থা। রোগীকে যাতে ফিরতে না হয় তাই এই বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করে রাজ্য। কিন্তু অবস্থা যেই তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। মুর্শিদাবাদ থেকে আরজিকর এবং পরে এনআরএস থেকে ফিরতে হলো মুমূর্ষু রোগীকে। এবং পাইলট প্রজেক্টের পরে আশা করছি নভেম্বর ফার্স্ট উইক থেকে আমরা এটাকে স্কেল আপ করে পুরো রাজ্যে চালু করব। বেড অ্যাভেলেবিলিটিও এর সঙ্গেই যুক্ত আছে, দুটো জিনিসই একসঙ্গে আমরা কাজ করব এবং ফার্স্ট উইক অফ নভেম্বর থেকে পুরো রাজ্যে এটাকে স্কেল আপ করা যাবে। আজও চলছে সরকারি হাসপাতালে রেফার রোগ। এই যে অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন, যেখানে পরিষ্কার লেখা আছে আইসিইউ অন হুইলস, অর্থাৎ এখানে কিন্তু ভেন্টিলেশনে রয়েছেন এক রোগী যার অবস্থা অত্যন্ত সংকটজনক। সুদূর বহরমপুর থেকে এসেছে এই পেশেন্টকে নিয়ে তাদের পরিবারের লোকজনরা, অথচ এই পেশেন্টকে নিয়ে তারা ভোর থেকে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে শহর কলকাতার একাধিক হাসপাতাল। কখনো আরজিকর হাসপাতাল, সেখান থেকে বলা হয় এখানে কোনো রকম বন্দোবস্ত হবে না, চিকিৎসা হবে না, সেখান থেকে নিয়ে আসা হয় এনআরএস, এখানে বেড নেই। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে কলকাতায় রেফার করা হয়েছিল এক রোগীকে। গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতায় আনা হয় তাকে, কিন্তু বেড মেলেনি আরজিকর বা এনআরএস হাসপাতালে। ফলে অ্যাম্বুলেন্সেই রয়ে গেলেন তিনি। সমস্যা আছে, লাঞ্চের সমস্যা আছে, এখানে আইসিইউ পাচ্ছি না, ভেন্টিলেশন পাচ্ছি না। আপনাকে আরজিকর থেকে এখানে পাঠানো হয়? আরজিকরে গিয়েছিলাম, আরজিকর বলে নীলরতনে ফাঁকা আছে, নীলরতনে পেয়ে যাবে। এবার এখন ওই পারেও গেলাম, মেডিসিনের দোকানে অক্সিজেনও পেলাম না। এখন এবার আমাকে বাধ্যতামূলক হয়ে নার্সিংহোমে যেতে হচ্ছে। সকাল থেকে অপেক্ষার পর হতাশ হয়ে চিকিৎসা না পেয়েই চলে যান রোগীর আত্মীয়রা। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও একই চেহারা সরকারি হাসপাতালের। সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হয়েও মিলল না সুরাহা। আরও একবার হাসপাতালে সেই ঘুম ধরা ছবিটা কিন্তু সামনে আসছে, এবং একই সঙ্গে যে এই বেড নিয়ে যে এত সমস্যা, এত গড়িমসি, তা কিন্তু আরও একবার প্রমাণিত হলো। এবং হাসপাতালে এই চেহারার কি আদৌ কোনো পরিবর্তন হবে না? আরও একবার সেই প্রশ্ন থাকছে রিপাবলিক বাংলার তরফ থেকে। ক্যামেরা দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে পিউ মজুমদারের রিপোর্ট, এনআরএস, কলকাতা, রিপাবলিক বাংলা। নাইজেরিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 17 বছর পর কোন ভারতীয় প্রধানমন্ত্রী আবুজা সফরে। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে প্রবাসীদের মধ্যে তীব্র উচ্ছ্বাস লক্ষ্য করা গেল। আজ চারিদিকে মোদি মোদি স্লোগানও শোনা গেল। আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী মোদিও।
রাজধানী শহর আবুজা পৌঁছাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজকীয় অভ্যর্থনা। প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবুর আমন্ত্রণে এই প্রথম নাইজেরিয়া সফর প্রধানমন্ত্রী মোদীর। এর আগে 1962 সালে নাইজেরিয়া সফরে যান তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। 2002-এ নাইজেরিয়া গিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। 2007-এ নাইজেরিয়া সফরে যান মনমোহন সিং। আর 2024 সালে নাইজেরিয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাইজেরিয়া পৌঁছাতেই গার্ড অফ অনার দেওয়া হয় প্রধানমন্ত্রী মোদীকে। বিশ্বের জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী মোদীকে কাছে পেয়ে প্রবল উচ্ছ্বাস প্রবাসী ভারতীয়দের মধ্যে। सबसे पहले तो मैं बोलूँ कि उन्होंने बहुत ही अच्छा काम किया है। मैं बहुत ही उम्मीद से उनको देखती हूँ कि वो भारत देश को बहुत ही आगे ले जा रहे हैं और जो भी उन्होंने अपने मैनिफेस्टो में डाला था उसको बहुत ही अच्छा कर रहे हैं। और बिहार से होने के नाते मेरी पूरी उम्मीद उनसे है कि वो बिहार को भी नंबर 1 राज्य बनाने में पूरा योगदान देंगे। मैंने भी उनसे हाथ मिलाया और इससे मिल करके वाकई बहुत प्रसन्नता हुई। जिस किस्म का वो उत्साह भरते हैं लोगों में, वो अपने आप में एक अनूठा है। उनका व्यक्तित्व अनूठा है, जबरदस्त तरीके का प्रभाव रखते हैं वो। ऐसे हम गौरवान्वित हैं कि हमारे देश के प्रधानमंत्री यहाँ पर आए हैं। একজন প্রবাসী ভারতীয়র হাতে দেখা গেল হাতে আঁকা প্রধানমন্ত্রীর ছবি। ये इसके देखते ही साइन किया अपना, तो मेरी मेहनत तो बहुत सफल हो गई। मैं बहुत खुश हूँ। आज वो आबूजा में आए, हमारे प्रधानमंत्री जी ने बोला ये बहुत अच्छा बना है और उन्होंने मेरे हाथ से पेन लेकर उस पर साइन किया अपना और वो बहुत खुश हुए। প্রধানমন্ত্রী আসছেন অথচ খুদেরা থাকবে না তা কি হয়? প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলাপ করতে যেন খুদেদের মেলা। খুদে অতিথিদেরও নিরাশ করেননি মোদী। তাদের সঙ্গে হাসি মুখে হাত মেলাতে দেখা গেল নরেন্দ্র মোদীকে। এর পাশাপাশি নাইজেরিয়া প্রেসিডেন্ট তিনুবুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সারেন প্রধানমন্ত্রী। 17 इयर्स के बाद भारत के प्रधानमंत्री की ये यात्रा है और मेरे लिए खुशी की बात है कि मेरे तीसरे टर्म में मुझे प्रारंभ में ही नाइजीरिया आने का अवसर मिला है। নাইজেরিয়া সফর থেকে সরাসরি ব্রাজিলে প্রধানমন্ত্রী মোদী। রিও ডি জেনারিওর G20 বৈঠকে শামিল হবেন তিনি। শেষে যাবেন দক্ষিণ আমেরিকার আরেক দেশ গুয়ানায়। 1968-র পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী গুয়ানা সফরে যাচ্ছেন। মোদীর এই সফর দুদেশের ঐতিহাসিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করবে, এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।